আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পুচুরি মদিনাতুল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সম্মেলন দ্বিতীয় প্রাক্তন ছাত্র সম্মেলনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আজকের বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের প্রাক্তন ভাইয়েরা এবং একই সাথে মাদ্রাসায় রানিং যারা স্টুডেন্ট আছে তারাও উপস্থিত আছে। সবাইকে সালাম জানাচ্ছি প্রাক্তন পরিষদের পক্ষ থেকে। এবং একই সাথে আজকে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক ভাষা দিবস। বায়ান্নের আজকের দিনে যারা ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, আমরা তাদেরকেই স্মরণ করছি। প্রাক্তন ছাত্র পরিষদ আমরা গত বছর প্রথম সম্মেলন করেছিলাম। প্রথম সম্মেলনে আমরা একটা কথা প্রথমবারেই আমরা বলে দিয়েছিলাম, সেটি হচ্ছে আমাদের যেই লিডারশিপ যেটা আসবে, নেতৃত্ব যেটা আসবে, এটার মেয়াদ হবে সবার আগের দিন, এটা অটোমেটিক্যালি এটা শেষ হয়ে যাবে। এটা করার পিছনে যে কারণটা ছিল, এটা একটা অলিখিত আইনে পরিণত হয়েছে আমাদের। এটার পিছনে কারণটা হচ্ছে আমরা দেখেছি বিশেষ করে অন্যান্য প্রতিষ্ঠানে যারা প্রাক্তন কমিটি করেছে এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর যে কমিটি হয়, এগুলো অলিখিতভাবে যুগের পর যুগ চলতে থাকে, যার কারণে ওখানে আসলে কাজ স্পিডও হয় না এবং একই সাথে একটা জড়তা চলে আসে। আশেপাশের যে মাদ্রাসাগুলো আছে ওরাও এরকম কিছু কমিটি করেছে। আমি যতটুকু দেখলাম, ওখানেও দেখলাম যে একটা কমিটি 10 বছর 15 বছর ধরে আছে, এগুলো আসলে কোনো লক্ষ্য ফিল আপ করে না, এইগুলোর দ্বারা আসলে কোনো কাজও হবে না। তো ওই ধরনের আসলে বুইফুর বা ওই ধরনের আননেসেসারি কোনো কমিটি বা কাজ করতে আমরা আসলে আমরা আসলে করবো না। তো বর্তমানে আমরা যে সম্মেলনটা করছি আসলে কমিটিহীন একটা সম্মেলন করছি, কারণ আমাদের এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সবার আগের দিন। এবং একই সাথে আমরা আরও একটা বলেছি, সেটি হচ্ছে এখানে বারবার এই একাধিকবার সভাপতি, একাধিকবার সেক্রেটারি, এই ধরনের কিছু হওয়া যাবে না। আর কাজ না করলে সভাপতি সেক্রেটারির কোনো এখানে কাজ নেই। অনেকগুলো কাজ আছে আমাদের, বেসিক্যালি 3টা পারপাসে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। একটা উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার অভ্যন্তরীণ উন্নয়ন এবং পড়াশোনা সহ যাবতীয় বিষয়ে আমরা মাদ্রাসার সাথে আমাদের একটা নেটওয়ার্ক থাকবে, একটু মত বিনিময় থাকবে, কানেক্টিভিটি থাকবে, এটা একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে শিক্ষকরা আমাদেরকে 10টা বছর পড়িয়েছেন, ওনাদেরকে আমরা বছরে একবার এসে সালাম করার একটা সুযোগ আমাদের হবে। 2টা উদ্দেশ্য। 3টা হচ্ছে অতীতে আমরা যারা এখানে ছিলাম, আমাদের মধ্যে একটু দেখা হবে, কথা হবে। মূলত এই 3টা উদ্দেশ্যে একেবারে স্পেসিফিক। অনেকে আসলে অনেকগুলো যারা প্রাক্তন সম্মেলন করে, এরা আসলে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে আমার কাছে মনে হয়েছে ক্লিয়ার না। আমাদের যে প্রাক্তন সম্মেলন, আমাদের 3টা উদ্দেশ্য হচ্ছে একেবারেই এটা দৃশ্যমান উদ্দেশ্য। এখানে আমাদের আর কোনো উল্লেখ নেই মাদ্রাসাতে এই টিচার কাকে নিয়োগ দিবে বা মাদ্রাসার কোন দিকে কী হবে, এগুলো ইন্টারনাল পলিসিতে আমাদের কোনো ধরনের সে নাই বা আমাদের কোনো হস্তক্ষেপ নেই। এগুলো অপ্রয়োজনীয় কাজ। এগুলো আমি বিভিন্ন জায়গায় এগুলো শুনি যে অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে শহরে বা বাইরে, ওরা এগুলোতে হস্তক্ষেপ করে। এগুলো আসলে মোটেও উচিত না এবং এগুলো অপ্রয়োজনীয় এবং এগুলো বেআইনি। তা আমাদের যে 3টা উদ্দেশ্য, আমি আবারও রিপিট করছি, মাদ্রাসার যে উন্নয়ন, চলমান পড়াশোনা সহ যাবতীয় যে উন্নয়ন আছে, ওখানে আমাদের একটা কোঅপারেশন থাকবে এবং একই সাথে স্যারদেরকে আমরা বছরে একবার আনুষ্ঠানিক সালাম দেওয়ার একটা সুযোগ আমাদের হবে এবং একই সাথে আমাদের নিজেদের মধ্যে একটু দেখা হবে। মূলত এই 3টা উদ্দেশ্য সামনে রেখে আমরা আমাদের প্রাক্তন কমিটিটা বা প্রাক্তন যে গ্রুপ আছে আমরা এটা গঠন করেছি এবং একই সাথে আমাদের যে কমিটি, নির্বাচন হোক বা না হোক, এই কমিটি সবার আগের দিন অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে। এখানে ধরনের আমি সভাপতি রানিং আছে, এটা সুযোগ থাকবে না। কমিটি হয় শূন্য থাকবে, না হয় নতুন করে আমরা গঠন করব। আর আমরা যদি সম্মেলনের মাধ্যমে গঠন করতে না পারি, মাদ্রাসার সুপার সাধ্যের সাথে পরামর্শ করে ওনারা একটা মনোনয়ন কমিটি দিয়ে দিবে। প্রতি বছর এখানে নতুন নতুন মুখ আসবে। এটা হচ্ছে এভাবেই আমরা থাকবো। এবং গত বছর আমরা চেষ্টা করেছি কিছু কাজ করার জন্য, তবে আমার কাছে এগুলো স্যাটিসফ্যাক্টরি না আর কি। আমরা আরও অনেক কিছু কাজ করতে পারতাম, আমাদের অনেকগুলো ভুল আছে, এই ভুলের কারণে আমরা অনেকগুলো কাজ করতে পারি নাই। তো আমরা চেষ্টা করবো এবছর হয়তো আমরা ওই ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো এবং একই সাথে যে আমাদের নেটওয়ার্ক আছে ওটাও আমরা বাড়ানোর চেষ্টা করব এবং আমাদের ইন্টারনাল যে পলিসিগুলো আছে এগুলোতে আমরা কারেকশন আনার চেষ্টা করব। আর আপনাদের সাথে আরও কথা হবে। আর আপনাদের যাদের অপিনিয়ন আছে, প্রাক্তনদের মধ্যে শুধু প্রতিনিধি কথা বলবে সেরকম নয়, যারা বাকিরাও আপনারা কথা বলতে পারবেন। তবে আমরা কথা একটু সংক্ষিপ্ত করবো, যেহেতু আজকে জুমাবার। আমাদের প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে 90 মিনিট। আমরা 90 মিনিট আর এখানে স্টে করব। এরপরে দুপুরে একটা ভালো খাবারের আয়োজন আছে, আমরা 7 দেশ সহ একসাথে বসে আমরা দুপুরে লাঞ্চটা করব। ইনশাল্লাহ আরও অনেক বেশি কথা হবে এবং একই সাথে আজকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।